আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা আপনার ডায়াল প্যাডে আপনার যে কোনো পছন্দের ছবি বসাবেন। তো আমরা সাধারণত জানি যে আমাদের ডায়াল প্যাডে কোনো ছবি দেওয়া যায় না। ডায়াল প্যাড সাধারণত এরকম স্বাভাবিকভাবেই থাকে। তো আমি আজ আপনাদের দেখাবো কিভাবে এই ডায়াল প্যাডের যে কোনো পিকচার সেট করবেন আপনার মনের মতো করে। তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক গ্রিন টেক আনলিমিটেড চ্যানেল। তো বন্ধুরা, আমরা আমাদের ডায়াল প্যাডে পিকচার দেওয়ার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আমরা এর জন্য প্রথমে যাব আমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আসার পর আমরা লিখব ডায়াল প্যাড ফটো। তো দেখেন ডায়াল প্যাড ফটো লেখার পর আমরা এখানে সার্চ করব। তো সার্চ করার পর দেখেন আমাদের সামনে মাই ফটো ফোন ডায়ালার নামে একটি অ্যাপ চলে এসেছে। তো আমরা এটিকে ডাউনলোড করব। তো এর আগে আমি ডাউনলোড করার আগে আপনাদের একটা জিনিস দেখাই। তো দেখেন এখানে, তো বন্ধুরা দেখেন 10 মিলিয়ন প্লাস ডাউনলোড, তার মানে এটি অনেক নিঃসন্দেহে একটি ভালো মানের অ্যাপস। তো আমরা বন্ধুরা এই অ্যাপসটিকে ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আমরা প্রথমে ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করার পর আমাদের ইনস্টল একটু সময় লাগবে। তো আমরা ইনস্টল হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। তো ইনস্টল হওয়ার পরেই এখন আমাদের মূল সেটিং বা মূল কাজটি করতে হবে। তো এর জন্য আমরা এই অ্যাপসটি ওপেন করব। তো এর জন্য আমরা ওপেনে ক্লিক করব। তো অ্যাপসটিকে ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে ট্যাপ করব। তো এরপর আবারও ট্যাপ করব। মূল কথা আমরা এখানে 4 বার ট্যাপ করব, পরপর 4 বার ট্যাপ করতে হবে আমাদের এখানে। তো 4 বার ট্যাপ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে ডাবল ট্যাপ টু ডিস্টেন্স 2 বার ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো আমরা এখানে আবারও ক্লিক করব। তো আবারও ক্লিক করার পর আমরা এখন এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখানে যে দেখেন, তো দেখেন এখানে আমাদের এখানে 4টি টিক চিহ্ন আছে। তো আমরা এই 4টি টিক চিহ্নতেই আমরা এখানে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দিয়ে এগুলো পারমিশনগুলো দিয়ে আমরা টিক চিহ্নতে ওকে করে দেবো। তো এভাবে আমাদের 4টি টিক চিহ্ন ওকে হয়ে গেলে আমরা ব্যাগে আসবো। তো ব্যাগে আসার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে আবার অ্যাড শো করতে পারি। তো আমরা এটাকে ক্লোজ করে দেবো। তো ক্লোজ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো উপরের কর্নারে দেখেন এখানে, তো এরপর উপরের কর্নারে দেখেন একটি ডায়াল আছে। তো আমরা এই ডায়ালে ক্লিক করব। তো ডায়ালে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি কাস্টম ব্যাকগ্রাউন্ড হেয়ার। তো আমরা এখানে নিচেতে আমরা ক্লিক করব। নিচেতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা আবারও এখানে নিচেতে আমরা ক্লিক করব। নিচেতে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড তো দেওয়া আছে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এখন। তো এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমরা ইউজ ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, তো আমরা এখানে ক্লিক করব। এখানে করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে আমাদের ডায়াল প্যাডের জন্য আমরা পিকচার সিলেক্ট করতে পারি। তো এই জন্য আমরা এখানে পিক ইমেজে ক্লিক করব। তো পিক ইমেজে ক্লিক করার পর আমাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে পিক ইমেজে ক্লিক করলে আমাদের সামনে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তো আমরা এখন এই পিক ইমেজে ক্লিক করব। তো পিক ইমেজে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা একটি ইমেজ সিলেক্ট করে নেব। তো আপনারা সেমভাবে আপনারা সবগুলো করবেন, একটি ইমেজ সেট করে নেবেন। তো পিকচারটিকে সিলেক্ট করে নেওয়ার পর আমাদের সামনে পিকচারটির সাইজ চলে আসবে। তো আমরা এখন এখান থেকে পিকচারের সাইজটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি পছন্দ মতো। তো পছন্দ মতো সাইজটি সিলেক্ট করে নেওয়ার পর আমরা অ্যাপ্লাই যে আছে নিচে, তো অ্যাপ্লাইয়ে ক্লিক করব। তো অ্যাপ্লাইয়ে ক্লিক করার পর সাকসেসফুলি অ্যাকসেপ্ট, তো আমরা ওখানে ক্লিক করব। তো আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তো আমাদের এখানে অ্যাড শো করতে পারে। তো আমরা এটিকে কেটে দেব। তো কেটে দেওয়ার পর আমরা অ্যাড স্কিপ করব। তো অ্যাড স্কিপ করার পর আমরা হোমে আসবো এখন। তো হোমে আসার পর আমাদের মূল যে ডায়াল প্যাডটি আছে, তো এখানে দেখেন তো আমরা এই ডায়াল প্যাডটির আমাদের এখন আর দরকার নেই। তো এখন এই ডায়াল প্যাডটি আমরা আলাদাভাবে অন্য জায়গায় রাখতে পারি। তো এই ডায়াল প্যাডটি আমরা অন্য জায়গায় রাখবো এখন। তো ডায়াল প্যাডটি অন্য জায়গায় রাখার পর তারপর আমরা আমাদের যে অ্যাপসটি ইনস্টল করলাম প্লাস যে সেটিংগুলো করলাম সে অ্যাপসটিকে আমরা, তো দেখেন এই অ্যাপসটি এখন আমাদের এই জায়গার মধ্যে প্রথমে রেখে দেব। তো রেখে দেওয়ার পর তো আমরা এখন এই অ্যাপসটিকে ওপেন করব। তো অ্যাপসটি ওপেন করার পর দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত সেটিংটি আমাদের হয়ে গেছে। তো আমরা এখন চাইলে
তো এখন আমরা এখান থেকে আমাদের ফোনের যাবতীয় যে ডায়ালগুলো আছে আমরা সেগুলো এখান থেকে করতে পারি, সব কিছুই করতে পারি এখান থেকে। আমাদের স্বাভাবিক যে ডায়াল প্যাড আছে সেটির মতোই, তো এখানে আর কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা এইভাবেই আপনারা আপনার ডায়াল প্যাডের মধ্যে পিকচার আনতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগছে। তো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে, আর এরকম কোনো প্রবলেম থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আমি সে বিষয়ে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন কোনো টপিকস নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।